নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে হাতে মেখে মাত্র 5 মিনিটে লুচি, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের নিরামিষ আলুর তরকারির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর পদ্ধতি খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 5টা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আলুগুলো হাতের সাহায্যে এভাবে একটু করে ভেঙে নেব। আলুগুলো একদম পুরোপুরিভাবে ম্যাশ করব না, শুধু হাতের সাহায্যে এভাবে একটু করে ভেঙে নিচ্ছি। আলুগুলোকে ঠিক এইভাবে একটু করে ভেঙে নিয়েছি। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য খুব চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানোর পদ্ধতি তো দেখতেই পাচ্ছ, খুবই সহজ। আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি পরিমাণ জল। এবার হাতের সাহায্যেই জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাতের সাহায্যে মিশাচ্ছি, তবে তোমরা চাইলে হাতার সাহায্যে মিশিয়ে নিতে পারো। এরপরে ওটা একটা সাইডে সরিয়ে রেখে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো এগুলো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে, তখন যে আলুর তরকারিটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কড়াইটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে মিনিট 5 সময় ধরে রান্না করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখানে তরকারিটা আমি একটু ঝোল রেখেছি, তবে তোমরা যদি এতটা ঝোল না রাখতে চাও তরকারিটা আর একটু ফুটিয়ে রান্না করে নেবে। তরকারিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।